إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تبطلوا أعمالكم وقال سبحانه وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم تلزم جماعة المسلمين وإمامهم رواه البخاري وغيره আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ঈদ উসবুই সাপ্তাহিক এই ঈদের দিন জুমার দিনে সুস্থ অবস্থায় দিন এবং ইমানের সাথে আজকে এই ময়মনসিংহ শহরে অবস্থিত সহি আকিদা ও সহি মানহাজের মসজিদ আহলুল হাদিস মসজিদ যেটা গোলপুকুর পাড়ে অবস্থিত আল্লাহ আমাদেরকে এখানে জুমা পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং আমি আরও আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শুধু ঢাকা থেকে এসে আপনাদের এই মসজিদে আল্লাহ সহি সালামতে পৌঁছে দিয়ে খুতবা প্রদান করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এই জায়গাটা আমার জন্য অত্যন্ত পরিচিত একটা জায়গা প্রায় 19-20 বছর আগে অনেক আসতাম এবং এখানে কুয়েতি সংস্থার মাদ্রাসা বা এতিমখানা ছিল যেই সংস্থার আমি একজন বিভাগীয় প্রধান ছিলাম দাওয়াত তালিম বিভাগের এবং আমি সেই কুয়েতি সংস্থার অ্যাকাউন্ট হোল্ডার হিসেবেও আলহামদুলিল্লাহ আমাকে কুয়েত থেকেই মনোনীত করা হয়েছিল। তো সেই সুবাদে ওই সময় অনেকবার আসা হইতো। এখন 19-20 বছর সময়ের এই ব্যবধানে শহরের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেভাবে আসতাম দেখা গেল যে ওই শহর এখন কয়েক গুণ বেড়ে গেছে, বড় হয়ে গেছে, রাস্তাঘাটও চেঞ্জ হয়ে গেছে, যার জন্য দেখা যায় যে আসতে এই ময়মনসিংহ শহরে ঢুকেও অনেকক্ষণ লেগে গেল এখানে লোকেশন মোতাবেক আসতে। যাক, আল্লাহর ফয়সালা, কয়েক মিনিট দেরি হয়েছে। সামাহান আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আমি খুতবা প্রদান করব সেটা হলো মুসলিম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এবং নিয়ম। কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব? ঐক্য জিনিসটা কিন্তু সবাই পছন্দ করি, তাই না? আর বাংলাতেও আমরা প্রবাদ বাক্যের মতো বলে থাকি ঐক্যেই শক্তি, ঐক্য শক্তি। আর বিভক্তির মধ্যে দুর্বলতা। তো আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত প্রচারের দায়িত্ব পেয়েছিলেন, দ্বীন প্রচারের দায়িত্ব পেয়েছিলেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বটাকে কিন্তু এলোপাথাড়ি ভাবে তিনি পালন করেননি, সিরিয়াল মেনটেন করেছিলেন। কিন্তু এই সিরিয়াল আমরা মেনটেন করি না। আমাদের সমাজে দ্বীন পালনের ক্ষেত্রে সিরিয়াল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিরিয়াল অনুযায়ী দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের প্রচার করেছিলেন, সেই সিরিয়ালটাই আমাদের নাই। এলোপাথাড়ি কাজ করলে কোনো কাজ হবে? হয়তো আমরা মনে করছি যে অনেক কিছুই করতেছি, কিন্তু আসলে এলোপাথাড়ি করলে কিছুই হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া পথ পন্থা অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, দাওয়াতের কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সিরিয়াল আল্লাহ বলে দিয়েছিলেন, এই সিরিয়ালের ব্যতিক্রম করেননি। ব্যতিক্রম করতে বলা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাকে দ্বীন প্রচারের জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং দ্বীন প্রচারের সিরিয়াল বলে দিয়েছিলেন। আর সিরিয়াল মোতাবেক কাজ করার সুফলও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনটাকে শুধু সমাজের মধ্যেই প্রচার করেননি, সাহাবীদের মধ্যেই প্রচার করেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছিলেন? একেবারে সুপার পাওয়ার, ক্ষমতায় বসিয়ে দিয়েছিলেন। আর ক্ষমতায় বসানোর অবস্থাটা কেমন ছিল সংক্ষেপে আমি বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগেও জানতেন না যে উনি ক্ষমতায় বসবেন, সিংহাসন ওনার জন্য রেডি করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল মেনটেন করতে গিয়ে কি দেখা গেল? ফলাফল প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে। মক্কার কথা বলছি, মক্কা নগরী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে দিতে দাওয়াত কিসের দিয়েছিলেন? সিরিয়ালে 1 নম্বর হলো তাওহীদের দাওয়াত। সিরিয়ালে 1 নম্বর হলো তাওহীদের দাওয়াত। আমরা যদি মৌলিক কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিরিয়ালে কাজ করেছিলেন সেটা যদি আমরা পয়েন্ট আকারে নির্ধারণ করি, তাহলে 4টা পয়েন্ট। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম প্রচার করেছিলেন, ইলম। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইলম এসেছিল সেই ইলম অনুযায়ী আমল করেছিলেন। এমন নয় যে আমি জানলাম আর আমল করব না, এরকম কোনো জ্ঞান, এরকম কোনো ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। সাহাবায়ে কেরাম যেই জ্ঞান অর্জন করতেন ওটা তারা আমলে বাস্তবায়ন করতেন। তাহলে ইলম, এরপরে দ্বিতীয়টা হলো মূলনীতি আকারে যদি আমি বলি তাহলে আমল। তারপরে যা আমি ইলম অর্জন করলাম, যা আমল করলাম, এটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাই হলো দাওয়াত, এটাই হলো দাওয়াত। আর ইলম, আমল, দাওয়াত, এই 3টার ভিত্তিতে কি করতে হবে? সবাইকে এক করে ফেলতে হবে, একতাবদ্ধ করতে হবে। ইলম, আমল, দাওয়াত, তারপরে কি? ঐক্যবদ্ধ। এবং ঐক্যটাকে আমাদের যুগের সাথে মিলাই নয় না, আমরাও তো ঐক্যবদ্ধ, এটা মিলাইতে হবে না, এটা মিলালে হবে না, রাসূলের যুগের সাথে মিলাইতে হবে।
আমাদের তো কত ঐক্য, ঐক্যই তো হলো 1000 রকমের ঐক্য, আমাদের ঐক্য, ওদের ঐক্য, তাদের ঐক্য, এরকম না। ঐক্য মানে তো এক, এটা হইতে হবে। ইলম, আমল, দাওয়াত, ঐক্য, এই তিনটার মাধ্যমে, এই তিনটা সূত্র ধরে, এই তিনটা মূলনীতি, এই তিনটা বা এই 4টা কর্মসূচি নিয়ে আগাইলে পানির মতো অবস্থা। ইলম বলতে কি? ইলম বলতে হলো কোরআন এবং হাদিসের ইলম, আর কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন বলতে কোরআনের সঠিক তাফসীর অনুযায়ী। ওই যে বাংলাদেশে যে কোরআনী দল আছে, এদের বুঝ মতো না, অপব্যাখ্যা। কোরআন বলতে অপব্যাখ্যা বুঝায়, 100% বাতিল বুঝ। যারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তাদের বুঝটা একেবারে 100% বাতিল। আর সুন্নাহ, তাহলে কোরআনের ইলম অর্জন করতে হবে এই কোরআনীদের মতো করে বুঝে না, সালাফে সালেহিনদের বুঝ মোতাবেক। নবী, সাহাবী, তাবেঈ, তাবউত তাবেঈন, কোরআনটা আমরা বুঝবো ওই যুগে। এই যুগের দিকে তাকানোই যাবে না। কিসের কোরআনী? এই যুগের দিকে তাকানোই যাবে না, তাহলে এমনি বাতিল। কোরআনী দলের দিকে যদি তাকানোই জায়েজ না হয়, তাদের কথা শোনা জায়েজ না হয়, কারণ ওরা তো সালাফে সালেহিন না। সালাফে সালেহিন ওরা কি সাহাবীদের কাতারে পড়ে? ওরা কি তাবেঈদের মধ্যে পড়ে? ওরা কি তাবেঈ? এমনি বাদ, তাকানোই যাবে না। কিসের আমি অত পণ্ডিতি কথা শুনতে যাব? শুনতে গিয়েই তো বিপদে পড়ে যায়। হ্যাঁ, কথা তো সবারই পণ্ডিতি কথা। একজন হকারও তো সুন্দর করে কথা বলে, আপনার তার ওষুধে কোনো কাজ হবে না, তারপরে কিনাই দেয়। মানে এমন ভাবে কথা বলে, যাবই না, আমি ওর কথা শুনবই না। তোমাকে কিভাবে সে বিভ্রান্ত করবে? আমার সালাফে সালেহিন আছে কোরআন বুঝার জন্য, সালাফে সালেহিন। আর সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী তাফসিরও আছে কিছু। তাফসির ইবনে কাসির পড়বো, তোমার ওই তাফসির পড়ার আমার দরকার কি? তাফসির ইবনে কাসিরের মধ্যে সব নিয়ম মেনটেন করা আছে। আল্লাহর কোরআনের বাণী, কোরআন দ্বারা তাফসির, কোরআনের বাণী রাসূলের হাদিস দ্বারা তাফসির করা হয়েছে। সাহাবীর উক্তি, সাহাবীর বক্তব্য দিয়ে তাফসির, তাবেঈর বক্তব্য, তাবেঈর উক্তি দিয়ে তাফসির করা হয়েছে। দরকার আছে ওদের দিকে। ওদের একটা কিতাবও পড়া যাবে না, সব পুড়িয়ে ফেলতে হবে। যখনই হাতে আসবে তখনই পুড়িয়ে ফেলতে হবে। আর সুন্নাহ বা হাদিস, এলেম অর্জন কিসের করব? 1 নম্বর কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ বা হাদিস। সুন্নাহ আর হাদিস বলতে উদ্দেশ্য হলো সহিটা, জাল জয়ীফ না। জাল জয়ীফ ওরা মানবে, যারা বিভক্তি চায়, যারা দলাদলি চায়, তাদের দরকার জয়ীফ জাল হাদিস মানা। আর আমার কি মানতে হবে? আমার সহিহ হাদিস মানতে হবে। কিন্তু সহিহ হাদিসের ক্ষেত্রেও কোরআনের মতো একটা নিয়ম মেনটেন করতে হবে। সহিহ হাদিস আমি মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সহিহ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, মৌলবীর ব্যাখ্যা অনুযায়ী না, মহাপণ্ডিতের ব্যাখ্যা অনুযায়ী না। 1 নম্বরে একটা সহিহ হাদিস আমি আমল করব, সেই আমলটা বুঝবো কিসের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সহিহ হাদিসের মাধ্যমে, অথবা এই হাদিসটা কোন সাহাবীর বক্তব্যের মাধ্যমে বুঝবো, তাবেঈর বক্তব্যের মাধ্যমে আমি বুঝবো। সহিহ হাদিসের বেলায় কোরআনের মতো সিস্টেম আমাকে অনুসরণ করতে হবে। অন্যথায় যদি সহিহ আপনি কোরআনের ক্ষেত্রে যেমন অপব্যাখ্যা অনুসরণ করলে বিভ্রান্ত হয়ে যাবেন, ঠিক সহিহ হাদিসের ক্ষেত্র যদি অপব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আপনি খুঁজে না পান, সঠিক অর্থ যদি আপনি খুঁজে না পান, এটা জয়ীফ জাল হাদিসের মতোই আপনাকে কাজ বিভ্রান্ত করবে। সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা, সহিহ হাদিসের জয়ীফ জাল ব্যাখ্যা হলো কোনো লাভ নাই। এই সহিহ বুখারী হাদিস, হ্যাঁ সহিহ বুখারী হাদিস, কোনো লাভ হবে না।
সহিহ হাদিসকে আবার ওই নিয়মে নিয়ে যেতে হবে। সহিহ হাদিসটা মানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ হাদিসের আলোকে। সহিহ হাদিসটা আমি মানবো সাহাবীরা যেভাবে এই হাদিসটা বুঝে আমল করেছিলেন ওইভাবে মানবো। তাবেঈরা এই হাদিসটা তাদের যুগে কিভাবে মেনেছিলেন ওই সূত্র ধরে আমি মানবো। এটা নাই আমাদের আহলে হাদিসের মধ্যে এই সূত্রটা নাই। আহলে হাদিসের মধ্যে সহিহ হাদিসের যে সহিহ নিয়ম আমাকে পালন করতে হবে। আপনি যখনই এই সূত্র হারা হবেন আপনার মধ্যে অটোমেটিকলি বিভক্তি আসবে, দলাদলি আসবে, আপনি ঐক্য থেকে ছিটকে পড়বেন। ঐক্য খালি আপনার কি খালি কথা মুখের জিকির হয়ে থাকবে, আপনি বাস্তবে দেখতে পাবেন না। যতই ঐক্য ঐক্য করবেন আরো অনৈক্যের মধ্যে পড়ে যাবেন। সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা, এই কথাটাও কিন্তু আহলে হাদিস মসজিদও শোনা যায় না। সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা হইতে হবে। সহিহ হাদিসের জয়ীফ জাল ব্যাখ্যা হলে কোনো লাভ নাই। মুখস্থ হবে কথাটা, এটা মুখস্থ রাখলে কাজে লাগবে। কোরআনের যেমন জয়ীফ জাল ব্যাখ্যা আছে না, তো সহিহ হাদিসেরও তো এরকম জয়ীফ জাল ব্যাখ্যা হইতে পারে না? আলহামদুলিল্লাহ। তাহলে এলেম এইভাবে সহি এলেমটা আমি অর্জন করে দেখা যাবে আমল যখন করব আমার আমলও সহি। আমলের মধ্যে শিরক পাওয়া যাবে না, আমলের মধ্যে বিদআত পাওয়া যাবে না, আমলের ক্ষেত্রে কুসংস্কার পাওয়া যাবে না, তাই না? আলহামদুলিল্লাহ। এলেম সহি হলে আমল সহি হবে। আপনার এলেম সহি না হলে আমলও গলত হবে। দেখেন না আমাদের আহলে হাদিসের মধ্যেও তো দেখি একদল একটা আমল করতেছে, এক সংগঠন আমল করতেছে, আর এক সংগঠন বলছে এটা বেদাত। আহলে হাদিসের মধ্যে হলো কেন? এই রোগটা ঢুকে গেছে। সহিহ হাদিসের সহিহ অর্থ বুঝার কথাটা এই পরিভাষাটাই তো নাই। অনেক কাছে আশ্চর্য। এটা অবশ্যই হইতে হবে। সহিহ আমল হবে কখন? যখন সহিহ জাল জয়ীফ তো বাদ। জাল জয়ীফ তো আমি মানবই না, এটা মুখস্থ যেমন করেছি। জাল জয়ীফ আহলে হাদিসেরা জাল জয়ীফ হাদিস মানে না। এর আগে যেটা মুখস্থ করা দরকার ছিল যে সহিহ হাদিসের জাল জয়ীফ অর্থ করা যাবে। তারপরে স্টেপে আসেন আপনি জয়ীফ জাল হাদিস মানব না। আগে সহিহ হাদিসটা মালা কমপ্লিট করতে হবে। সহিহ হাদিস মানব সহিহ তরজমা অনুযায়ী, সহিহ ব্যাখ্যা অনুযায়ী। হ্যাঁ, এরপরে আমি বলবো জয়ীফ জাল হাদিস মানব না। এখন যদি আপনি সহিহ হাদিস থেকে জয়ীফ জাল হাদিস বাইর করেন তাহলে তো বিপদ। সহিহ হাদিসের মাধ্যমে যেমন বেদাতীরা কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে গুমরা হয়েছে, এখন আর বুঝেই না যে ওরা গুমরা হয়েছে। হ্যাঁ, মিলাদের 1 নম্বর দলিল কি? সূরা আহজাবের 56 নম্বর আয়াত। 2 নম্বর দলিল সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সুন্দর। তো ও আর তওবা করবে? আমার আমল মিলাদ তো আমি কোরআন থেকে পাচ্ছি। অনেকগুলো এরকম ভাবে সহিহ হাদিস। একজন কাদিয়ানির সাথে দেখা হলো, একই সিটে উঠছি, বাসে, পাশের সিটে কাদিয়ানি। সে আমাকে বলা শুরু করলো যে আসলে নবী তার যুগে কত নির্যাতনের শিকার হয়েছে। আসলে আজও যদি নবীর মতো করে আমরা নবীর হাদিস নবীর মতো করে মানি, আজও নির্যাতনের শিকার হইতে হয়। বলছি কি ভাই, আপনি বুঝান তো ব্যাখ্যাটা কি? তো বলছে তখন একটা সহিহ হাদিস দিয়ে আমাকে বুঝাচ্ছে। সহিহ হাদিসটা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তো একটা জান্নাতে যাবে কোন দল? আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এরা। আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে যারা থাকবে এরাই জান্নাতে যাবে। তো নবী কিসের উপরে ছিলেন?
নবী ছিলেন নবুয়তের ওপরে, সাহাবীগণ কিসের ওপরে ছিলেন? সাহাবীগণ সেই নবুয়তে বিশ্বাসী ছিলেন। এরকম কিয়ামত কাল পর্যন্ত নবী থাকবে, নবীকে বিশ্বাসকারী লোক থাকবে। কি বলেন? আরে সহিহ হাদিস, সহিহ হাদিস তো, হাদিস সহিহ না, কিন্তু অপব্যাখ্যা, হাদিসটার সহিহ ব্যাখ্যা তারা বঞ্চিত হওয়ার কারণে, সহিহ হাদিসের জাল ব্যাখ্যার কারণে কাঁদে নিয়ে গেছে। আমি আহলে হাদিস হয়ে যদি এই নিয়মে যাই, সহিহ হাদিসের আমি মন গড়া ব্যাখ্যা মানবো, হ্যাঁ, রসুলের যুগে কিভাবে আমল করা, আরে এই হাদিস দিয়ে যদি নবী বের হয় বোঝায়, তাহলে সাহাবীদের যুগে যখন কেউ নবুয়তের দাবি করেছিল তো হত্যা করছিল কেন? যদি যুগে যুগে নবুয়ত থাকবে আর নবুয়তের প্রতি বিশ্বাসী থাকবে, এই যদি ব্যাখ্যা হয় এই সহিহ হাদিসের, তাহলে সাহাবায়ে কেরাম কেন নবীদেরকে হত্যা করেছেন? নবী দাবি করলো, যাচাইও করতে যায় না, এই দেখি তুমি সহিহ নবী না জয়ীফ জাল নবী, যাচাইও করতে যায় না, এটাকে শেষ করো, দুনিয়া থেকে বিদায় করো, হত্যা করা হয়েছে। দেখছেন, সহিহ হাদিস থেকেও কাদিয়ানীরা দলিল নেই, কিন্তু ব্যাখ্যাটা কি, বুঝটা কি? জাল, জঘন্য পর্যায়ের জাল ব্যাখ্যা। এই সহিহ হাদিস মেনে লাভ আছে? আমাদের সমাজই সহিহ হাদিসে, সহিহ বুখারী মুসলিমের মধ্যে বায়াতের কথা আছে। হ্যাঁ, আসেন আসেন সবাই বায়াত করেন, নইলে কি জাহিলি মৃত্যুবরণ। আহলে হাদিস, আহলে হাদিস বড় হুজুর বলতেছে যে সহিহ বুখারী মুসলিমের মধ্যে বায়াতের কথা আছে, বায়াত না করে মরলে জাহিলি মৃত্যু হবে। এই সবাই আসো, অনেক আহলে হাদিস চলে গেছে। হ্যাঁ, তাহলে তো বায়াত করতে হবে। আরেক দল বলতেছে না, বায়াত বেদাত। কেন? সহিহ হাদিস অনুযায়ী আমল হচ্ছে, তো বেদাত কেন? এরা বলতেছে যে না, এটা তো সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা না, তাই না? সহিহ হাদিসের জয়ীব ব্যাখ্যা, জয়ীব বুঝ, জাল জাল অর্থ দিয়ে কোনো লাভ নাই, এ দিয়ে কোনো আহলে হাদিস হইতে পারে না, হওয়ার কোনো উপায় নেই। সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা হইতে হবে। সহিহ ব্যাখ্যা কিভাবে বুঝবেন? সালাফে সালেহিনগণ কি বুঝেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে কয়জনের বায়াত হয়েছিল? রাসূল বেঁচে থাকতে কয়জনের বায়াত হয়েছিল? হ্যাঁ, এটা আছে না? কি বলছে? আহলে হাদিসের মধ্যেই বলতেছে, হ্যাঁ, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। হ্যাঁ, বহু বচনের সিগা, বহু বচনের শব্দ, তোমরা আমার কাছে সবাই দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আহলে হাদিস বলছে এবার সম্মিলিতভাবে দোয়া হবে, এটা দলিল। সম্মিলিত দোয়া করতে হবে, কারণ বহু বচনে আল্লাহ বহু বচন ব্যবহার করছে না, তোমরা সবাই আমার কাছে দোয়া করো, এই জন্য সম্মিলিতভাবে দোয়া করি। হ্যাঁ, কি এগুলো কোথা থেকে আসলো? তারপরে বলতেছে, এই জন্য যদি আমার এই সূত্রগুলো বুঝতে ভুল থাকে, এলেম আমল দাওয়াত কত সহজ কথা, কিন্তু এগুলো বুঝতে তো হবে, না বুঝে তো কোনো লাভই হবে না, বুঝলে লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই কাজ করেছেন, এলেমের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। সাহাবায়ে কেরামকে তিনি কি যা এলেম শিখাইছিলেন সেটার আমলও শিখাইছিলেন। এই জন্য বেলালকে যতই মারা হোক, ওই যে সূরা ইখলাস শিখাই দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, বেলাল এটার আমল বেলাল কিভাবে করছে, মেরেই যাচ্ছে মেরে শুধু আহাদই বের হচ্ছে, আহাদ আহাদ, আধা মারা করে ফেলছে, গোড়া করে ফেলতেছে মারতে মারতে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ শুধু বলার কথা না, কি করতে হবে? আমলও করতে হবে। আমল করছে, আহাদ আহাদ বলছে। কত সাহাবী মারা গেছে, হ্যাঁ, সুমাইয়া, আম্মার, ইয়াসির মারা গেছে, আমল করতে গিয়ে তো মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে, তাহলে মায়ের খেলি, তাহলে আহাদ ভঙ্গ করা হবে, মায়ের দিলেই আহাদ ভঙ্গ। আর আমরা তো কি করতেছি, মায়ের দিলে আহাদ ভঙ্গ
করে নাই সাহাবায়ে কেরাম, আর আমি ভোটের জন্য আহাত ভঙ্গ করতেছি। এই ভাই, আপনাদের মন্দিরে গিয়ে আপনাদের মূর্তিকে আমরা একটু পূজাও দেব, মূর্তির কি বলে ফজিলত বর্ণনা করে দেব, কিন্তু ভোটটা দিয়ে মূর্তির ফজিলত আছে না, দুর্গা দেবী কি কি উপকার করলো, মুসলমানের মুখ দিয়ে বের হইতেছে। কিসের মুসলমান? এটা আমল, এলেমও নাই আমলও নাই, তো কি দিয়ে কি হবে? কিছুই তো হবে না। আর ঐক্যবদ্ধ নাই। আমার ঐক্যবদ্ধ হইতে হবে এলেম, আমল, দাওয়াতের মাধ্যমে। সবাইকে দাওয়াত দেব, সবাইকে দাওয়াত দেব, ব্যাপক দাওয়াত দেব, শুধু ফজিলতের দাওয়াত না। ফজিলতের দাওয়াত দিয়ে তো টঙ্গীর মাঠ ভর্তি হয়ে গেছে, আর লোকই ধরে না। কয়েক পর্বে এখন ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, কয়েক পর্বে এখন সব ইজতেমা হয়, লোক ধরে না। কি করবেন? এই দিয়ে তো কোনো লাভ নাই। এই দিয়ে আসমান ছোঁয়া পর্যন্ত যদি মুসলমানের স্তূপ হয়ে যায়, একবার আসমান পর্যন্ত চলে যায়, লাভ নাই, কোনো লাভ নাই। কারণ এই মুসলমানই তো হলো দায়ী। এলেম, সহি এলেমের ভিত্তিতে, সহি আমলের ভিত্তিতে, সহি দাওয়াতের ভিত্তিতে। দাওয়াতটা কি হবে? এই যে কোরআন সুন্নাহর দাওয়াত হবে। মা আনজালাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি প্রচার করেন যা আপনার রবের কাছ থেকে নাজিল করা হয়েছিল। এই ফাজাইল আমলটা বলে এগুলো না, হ্যাঁ, এগুলো না। আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ কি নাজিল করেছেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমরা কশিন কালো গোমরাহ হবে না। তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরলে কশিন কালেও তোমরা গোমরাহ হবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আমার সুন্নাহ। এই সিরিয়াল অনুযায়ী যদি আমরা কাজ করি, এর মাধ্যমে যে ঐক্যটা প্রতিষ্ঠিত হবে, এটা হলো কাজের ঐক্য। দেখেন না এখন কি ঝামেলার মধ্যে, গত রাতে কি সমাধান হইল কিনা, 11 জোট, 8টা ইসলামী দল, তত বহু ইসলামী দল তো আসেই নাই, বহু ইসলামী দল তো আসেই নাই। 8টা ইসলামী দল মিলেও কাজ হইতেছে না, কতগুলো অনিসলামী মিলাই নিছে, দিয়ে 11 জোট করেছে। দিয়ে কি টানা পড়ে? ইসলামে রাজনীতির নামে, দাওয়াত তাবলীগের নামে কোনো দলাদলি থাকবে না। ইসলাম, মুসলমান। এই খুতবা আমি কোথায় দিচ্ছি? এমন দেশে দিচ্ছি যেই দেশের মুসলমান হলো 90 থেকে 93% মুসলিম। 90 থেকে 93% মুসলিম। তাহলে এই মুসলমানরা যদি রসুলের সিরিয়ালটা মানত, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল মেনে কি হয়েছিল? সিরিয়াল মানার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল পাইছিল। সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াত পড়েন, সূরা কাফিরুনটা পড়েন। সূরা কাফিরুন আর খুবই সংক্ষিপ্ত সিলেবাস, দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সংক্ষিপ্ত সিলেবাস। সূরা কাফিরুন খালি পড়বেন, আর সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াত। এই তাহলে সূরা কাফিরুনের 6টা আয়াত আর সূরা নূরের 55, 56, তাহলে এই হলো 8টা আয়াত। এটি যদি আমরা সিলেবাস করতাম, সিলেবাস মুসলমান এই 90-93% মুসলমান যদি এটা সিলেবাস করতো, এই 6টা মাত্র আয়াত, ইসলামী রাষ্ট্র হয়ে যেত, অটোমেটিকলি হয়ে যেত। এত ঘোট ভাট, এত জোড় ঝাপ, এত মিছিল মিটিং, আর এত হইচই, এত অবরোধ, এত রাস্তা, হ্যাঁ, রাজপথ বন্ধ করে দিয়ে একেবারে অস্থির অবস্থা, জনজীবন অচল অবস্থা, ঢাকা শহর, বাংলাদেশ অচল অবস্থা, এগুলো হইতেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ক্ষমতা দিলেন, এমন সময় ক্ষমতা দিলেন যখন মক্কা শূন্য। দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী নাজিল হচ্ছে, ওয়াহী শুনিয়ে দিচ্ছেন, আমল করতেছে। আমল করতে করতে অনেকেই মারাই গেল, অনেকেই আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ আর নির্যাতন সহ্য করতে পারি না। আব্দুর রহমান বিন আউফ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যে এইভাবে তারা নির্যাতন করে হত্যা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেনাপতি হয়ে যুদ্ধ করব, আমি সেনাপতি, আপনি খালি পাশ দেন। আমরা জাহিলি যুগে তো যুদ্ধ করেই বেঁচেছিলাম, আমাদের কাজই ছিল যুদ্ধ করা। এখন আপনার দাওয়াত কবুল করার পর আমরা তো যুদ্ধের নিয়ম কানুনগুলো ভুলে যাইনি। যুদ্ধ করার সব নিয়ম কানুন আমাদের মুখস্থ আছে। এইভাবে তো মরা যায় না, এইভাবে নির্যাতন সহ্য করা যায় না। আপনি অনুমতি দিয়ে দেন, আমরা জিহাদ করি, মরি, মেরে মরি, তাও শান্তি পাওয়া যাবে। কিন্তু আপনি খালি সবরের ওয়াজ শোনাইতেছেন, সবরের ওয়াজ। যখন আম্মার এবং তার মা বাবা সবাইকে, পরিবারের সবাইকে বেঁধে পিটাইতেছিল, যেই পিটাতে আম্মারের পিতা মারা গেল, আম্মারের মা মারা গেল, সুমাইয়া এবং ইয়াসির মারা গেল, এই সময় কিন্তু আল্লাহ রসুল পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কে বলল? আম্মার ডেকে বলছো, ইয়া রাসূলুল্লাহ মাতান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন হচ্ছে, অকথ্য নির্যাতন, যেই নির্যাতনে মারাই গেল সুমাইয়া এবং ইয়াসির। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতান নাস, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহায্য কখন আসবে? আল্লাহ যে বলছেন আল্লাহ সাহায্য করবেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার ফরজ কাম। আল্লাহ বলছেন আমার ফরজ কাম হলো মুমিনদেরকে সাহায্য করা, তো সাহায্যটা কখন আসবে? হ্যাঁ, এই কথা বলেন নাই, অভিযোগ করে নাই, ইয়া রাসূলুল্লাহ হে মুহাম্মদ আপনার আজকে কথা শুনে আমাদের এই অবস্থা, যদি আপনার দাওয়াত আমরা গ্রহণ না করতাম, আপনি যদি না আসতেন, তাহলে এই দুর্দশার মধ্যে আমাদের পড়তে হইতো না। এগুলো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যে বলল কথাটা অভিযোগ আকারে না, বলছে মাতান নাসর, আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা কখন আসবে? আর আমাদের মুসলমানদের কথা হলো কিসের আল্লাহর দিকে চেয়ে থাকবো, নগদ কাম করে ফেলো, একটা লাশের বদলে দুইটা লাশ, এটা তো চাই, খালি লাশের খেলা চলতেছে। আর সাহাবী যারা কিছুক্ষণ পরেই নির্যাতনে মারা যাবে, তাদের প্রশ্ন হলো মাতান নাসর, ইয়া রাসূলুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল কি বললেন? ইসবিরু ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। লম্বা চওড়া কোনো ভাষণ না, এতটুকু বলে আল্লাহ রাসূল চলে গেলেন। তোমরা সবর করো হে ইয়াসির পরিবার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আমরা তো সবরের কথা শুনলো খেপে যাই, সবরের কথা শুনলে মুসলমান খেপে যায়, কিসের সবর? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান চলে যাচ্ছে, নির্যাতন সহ্য করতে পারছে না, অথচ আল্লাহ রাসূল ওই সবরেরই ওয়াজ করলেন। কি বললেন? ইসবিরু, তোমরা সবর করো হে ইয়াসির পরিবার, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদের সবরের মাধ্যমে তোমরা জান্নাতে পৌঁছে যাবে। তার মানে আল্লাহ রাসূল বুঝলেন যে যেভাবে নির্যাতন হচ্ছে তারা মারাই যাবে, মারা গেলেই জান্নাত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আর আমরা নির্যাতন সহ্য করতে পারি না, তো বলেছে তাহলে পালিয়ে যাও। মক্কার চাইতে, মক্কা এই পবিত্র নগরীর চাইতে দামি হলো তোমার ইমানটা, তোমার আমলটা। এই ইমান আমল নিয়ে পালিয়ে যাও। আর আমরা শুধু ভোটের জন্য মূর্তির ঘরে ঢুকে যাচ্ছি। আর আমাদের দেশটা কি মক্কার চাইতে পবিত্র নাকি? মক্কার চাইতে পবিত্র? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ইমানের জন্য, আমলের জন্য মক্কা ত্যাগ করো। মক্কার কাটাকড়িও মূল্য নেই ইমান এবং আমলের তুলনায়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন শেষমেশ। আমরা তো জানি শেষমেশ মক্কাতে কিন্তু লোকই থাকলো না, আর মুমিন নাই। মুমিন নাই তো কি হয়েছে? আল্লাহ তো
আল্লাহ তো ওয়াদা দিয়েছেন না, আল্লাহ ওয়াদা দিয়েছেন না, এই 3টা সূত্র 4টা সূত্র মোতাবেক যারা আমল করবে তাদেরকে আল্লাহ নিজে ক্ষমতায় বসাবেন, নিজে ক্ষমতায় বসাবেন। ইলম, আমল, দাওয়াত, ঐক্য। মক্কাবাসীরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো পরিশ্রম, এসব মেহনতই করতে মানা করছিল, যে মোহাম্মদ তোমার এত মেহনত করার দরকার নেই, ইলম, আমল, দাওয়াত, ঐক্য, তোমাকে আমরা আজকেই ক্ষমতায় বসাই দিলাম। মক্কার লিডার তুমি মক্কার লিডার, এত মেহনত এত পরিশ্রমের দরকার নেই বলেছিল না? এটা তো আহলে হাদিসরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ক্ষমতায় দিতে চেয়েছিল, আল্লাহ রাসূল ক্ষমতা নেননি। কি করার জন্য নেননি? উনি ইলম, আমল, দাওয়াতের কামগুলো করবেন, এই জন্য নেননি। কেন বলছে উনি? ওনার কথা হলো যে জনগণ হলো মুশরিক, আর আমি তাওহীদের দায়ী মুশরিক জনগণের কিভাবে পরিচালনা করতে পারি? জনগণ ওদের, আর পরিচালনা করব আমি। এটা কি বেমানান কথা না? অযৌক্তিক কথা। আমাদের দেশের সরকাররা বলো কি, আমরা জনগণের সরকার। জনগণ যেমন খারাপ, সরকার ওরকম খারাপ। হ্যাঁ, জনগণ যত খারাপ হবে সরকার অবশ্যই ওরকম খারাপ হবে। এটা শাস্তি স্বরূপ, এটা হাদিসও আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এটা অযৌক্তিক কথা না? আমাদের দেশের তো যিনি ধর্মমন্ত্রী, উনি একজন কিন্তু ভালো আলেম, দেওবন্দি আলেম। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছে। উনি মন্দিরে যায় কেন? উনি মূর্তির ঘরে যায় কেন? উনি বিধর্মীদের সব উপাসনালয় যায় কেন? তাদেরকে উদ্বুদ্ধ করে কেন? উনি জবাব দিয়েছেন কি জানেন? উনি বলছেন, তো আমি ধর্মমন্ত্রী, আমি তো ইসলাম ধর্মের মন্ত্রী না। ধর্মমন্ত্রী, ধর্ম মানে হিন্দু ধর্মেরও মন্ত্রী, বৌদ্ধ ধর্মেরও মন্ত্রী, খ্রিস্টান ধর্মেরও মন্ত্রী, ইহুদি ধর্মেরও মন্ত্রী। আমি তো ধর্মমন্ত্রী, আমাদের যাইতেই হবে। আল্লাহ রাসূল এটা করতে পারতো, কেন যায় নাই? যে রাসূলের টার্গেট হলো এই মূর্তি ভাঙা, তো এই মূর্তি হেফাজতকারীদের নেতৃত্ব দিবেন কিভাবে? মূর্তির নেতৃত্ব দেওয়া যায়, মূর্তি হেফাজতের দায়িত্ব নেওয়া যায়, মূর্তি হেফাজতকারীদের পরিচালক হওয়া যায়, দায়িত্বশীল হওয়া যায়? মাথা না। কেন? তিনি কি পছন্দ করছেন? নেতৃত্ব না অপছন্দ করে উনি কি করছেন? ইলম, আমল আর দাওয়াতের কাজ করছেন। অটো সিস্টেম, ইলম, আমল আর দাওয়াত ঐক্যের মাধ্যমে অটো সিস্টেমে চলে আসবে আপনার উপরে ক্ষমতা। কোনো হইচই নাই, কোনো রাস্তাঘাটে। আমার দেশে কি বলে, আপনি যদি ইসলামী রাষ্ট্র চান, আপনি যদি দিন কায়েম করতে, আপনি রাস্তায় নামেন না কেন? এটা কি রাস্তায় নামতে হয়? কোরআনে নামেন, আপনি হাদিসে নামেন। যদি আপনি ইসলামী রাষ্ট্র চান, কোরআনে নামেন, হাদিসে নামেন, কিসের রাস্তায় নামবেন? হ্যাঁ, রাস্তা, ফুটপাত, আবর্জনার মধ্যে নেমে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ক্ষমতাটা নেননি। আর ইলম, আমল, দাওয়াত করতে করতে কি হলো? মক্কা শূন্যই হয়ে গেল। সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা যদি ঈমান এবং আমল সংরক্ষণ করতে না পারো, তাহলে পালিয়ে যাও। এই মক্কার দরকার নাই, মক্কাতে থাকার দরকার নাই। শেষমেশ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা কখন হয়েছিল এটা একটু জানা দরকার। আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে, যখন মক্কাবাসী চিন্তা করলো এই মুসলমানরা কই, এখন যে নির্যাতন করব, নির্যাতনও তো করতে পারতেছি না, গেল কই ওরা, খুঁজে পাচ্ছি না তো। দেখেন না, প্রথম যখন দল গেল আবিসিনিয়ায়, তখন ফিরিয়ে আনতে গেছে, দেখছেন নির্যাতন করে যে কত মজা পাইতো, এখন নির্যাতন করতে পারে, গোপনে ওরা পালিয়ে গেল না। আবিসিনিয়ায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য গেছিল, কিন্তু আবিসিনিয়ার যিনি বাদশাহ ছিলেন উনি তাদের হাতে ফেরত দেননি, কারণ উনিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, একটা আসমানি কিতাব অনুসরণ করতেন, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন,
যার জন্য এদের মর্ম বুঝেছিলেন তাদের হাতে ফিরিয়ে দেননি, যে কোনো মূল্যে। কত উপঢৌকন দিতে চাইছিল, গ্রহণ করেননি। বাদশাহ নাজাশি এগুলো কিছুই গ্রহণ করেনি। যাও তোমরা, ওরা আমার সাথে মিল আছে, মুসলমান, ওদের কথা আমার কথা, আমার নবীর কথা, তাওরাতের কথা মিল আছে, ইঞ্জিলের কথা মিলে যায়, কাজেই তাদেরকে শেল্টার দেওয়া আমার কর্তব্য। যাও, তোমাদের কোনো উপঢৌকন লাগবে না। নির্যাতন করেও মজা পেত, দেখছে নির্যাতন করতে পারছে না, এই জন্য ওরা পরে দেখছে যে কি ব্যাপার, আস্তে আস্তে আবিসিনিয়ায় গেল কিছু, আর মদিনার লাইন খুলে গেল। হ্যাঁ, আকাবা উলা, আকাবা সানিয়ার পরে তো মদিনার লাইনটাও খুলে গেল, মদিনাও ব্যাপকভাবে যাওয়া শুরু করলো। তখন তারা গবেষণায় বসলো যে গেল কোথায় মুসলমানরা, যাচ্ছে কোথায় মুসলমানরা, মক্কা খালি করে দিল, খুঁজে পাচ্ছে না ওদেরকে। কি বুঝলেন? আমরা বলতেছি এই যে দেশে তো ইসলাম থাকবে না, দেশে তো মুসলমানরা থাকবে না, থাকতে পারবে না, দাড়ি টুপিওয়ালারা থাকতে পারবে না, এই জন্য চলো তাড়াতাড়ি দেখে গণতন্ত্রে নাম লেখায়। হ্যাঁ, গণতন্ত্রের কাছে আত্মসমর্পণ কেন করছি? তাহলে তো একসময় থাকবো না আমরা, আমাদেরকে সবকে শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে, আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে, আমরা দাড়ি টুপিওয়ালারা থাকতে পারবো না। এগুলো কথা বলি না, হয়েছিল তো। আরে আল্লাহর কাছ থেকে যদি বিজয় চায় তাহলে আল্লাহ যা বলেছেন হিজরত করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ হিজরত করা ফরজ করেনি, এই মক্কায় থাকা যাবে না, থাকলে তোমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করে ফেলবে। মক্কার চাইতে দামি হলো তোমাদের ঈমান এবং আমল, এটা নিয়ে পালাও। কিন্তু ছাড়ও দেয় নাই, আর আমরা ভোটের জন্য ছাড় দিচ্ছি। হ্যাঁ, সব ছেড়ে দিয়েছি না, এখন ছেড়ে দেওয়ার পর আশা করা যাচ্ছে যে হয়তো আমরা বিজয় হইতে পারি। ইসলামের সবকিছু ছেড়ে দেওয়ার পর, একটা একটা করে সব ছেড়ে দেওয়ার পর ভোটের দাম বেশি। আর ওদের কাছে, সাহাবীদের কাছে মক্কারও দাম ছিল না, মক্কার কোনো দাম ছিল না। ইমানের দাম বেশি, আমলের দাম বেশি। মক্কা ছেড়ে চলে গেল, আর আমরা দেশ ছেড়ে যাব না, আমরা পদটাও লাগবে। হ্যাঁ, তা আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমতা পাবো। ক্ষমতা পাইলে ইবলিসের পক্ষ থেকে পাইতে পারি, শয়তানের পক্ষ থেকে পাইতে পারি। আমি ক্ষমতা পাইলে আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে ক্ষমতা পাইতে পারি। আল্লাহ ক্ষমতা দিবে নাকি? আল্লাহ কিসের ক্ষমতা দিবে? আল্লাহর নিয়ম মেনটেন করেছি আমি, ক্ষমতা তো যে কেউ পাইতে পারে, পেয়ে যেতে পারে না? তা আল্লাহর দেওয়া ক্ষমতা যদি আমরা চাই তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী আগাইতে হবে। তো দ্বিতীয়টা হলো ঐক্যবদ্ধ। আমাদের ঐক্য কোথায়? আমাদের ঐক্য তো নাই। ঐক্য না থাকার কারণে আমরা আজকে রাজনৈতিক দিক থেকেও বিভক্ত, দাওয়াত তাবলীগের দিক থেকেও আমরা বিভক্ত। আমাদের দাওয়াত তাবলীগের প্ল্যাটফর্মগুলো অসংখ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কেন্দ্রিক বিভক্তি। আমরা দল কেন্দ্রিক বিভক্তি, প্ল্যাটফর্ম কেন্দ্রিক বিভক্তি। আমার এই প্ল্যাটফর্মে কেউ আসবেন না, অন্য দলের কেউ আসবেন না, এটা আমার একটা দাওয়াতের প্ল্যাটফর্ম। এখানে আপনি, এই মসজিদ হলো আমার দাওয়াতের একটা প্ল্যাটফর্ম, এই মসজিদে অন্য দলের লোক আসবেন না। কি রে ভাই, এটা কোন ধরনের ঐক্য? হ্যাঁ, মুসলমানদের কোনোভাবেই অনৈক্যের মধ্যে যাওয়া যাবে না। মুসলমানদের কাছে ঐক্যের দাম সবচেয়ে বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ব্যাপারে একটা হাদিস বলছেন। কোরআনে তো অসংখ্য আয়াত আছে, যে আয়াতটা আমি পড়েছি সূরা আনফালের 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, তার রাসূলকে অনুসরণ করো, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা বিরোধে লিপ্ত হয়ে যাও না, নাহলে কি হবে? তাফশালু, তোমরা শক্তিহারা হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, অকৃতকার্য হবে, ফেল হবে তোমরা। অসবিরু, এবং তোমরা সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই
সবরকারীদের সাথে আল্লাহ রয়েছেন। তো এইগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মিলিয়ে কি করেছিলেন, সবকে ঐক্যবদ্ধ করেছিলেন। মক্কার মুহাজিররা আর মদিনার আনসাররা মিলে এক বডি, পার্থক্য আর কখনো পার্থক্য হয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর ঐক্যবদ্ধ করেছিলেন। তো মদিনায় যাওয়ারটা ওইটা কথাটা শেষ করি। আল্লাহ আবু জাহাল আবু লাহাবরা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা গেল কোথায়। তারা সিদ্ধান্ত বা তারা বুঝতে পারলো যে তারা অন্য কোথাও একত্র হইতেছে, অন্য কোথাও একত্র হচ্ছে। এটা মক্কার জন্য অশনি সংকেত। মক্কা থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও তারা একত্র হচ্ছে, এইটা বিপজ্জনক। দিয়ে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নাটের গুরু, যেখানেই তারা ঐক্যবদ্ধ হোক মুহাম্মদকে হত্যা করে ফেললে তাদের সব নস্যাৎ হয়ে যাবে, পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। এই পর্যায়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনাটা হইল। যে মুহাম্মদকে হত্যা করে ফেললে যেখানেই তারা ঐক্যবদ্ধ হোক আর এই ঐক্য দিয়ে কাজ হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চাইছিল। রাত 12টার মুনতাসাফুল লাইল, মধ্যরাতে হত্যা করা হবে। সিদ্ধান্ত হলো সকালবেলা আর মধ্যরাতে হত্যা করা হবে। তারপরে বাড়ি ঘেরাও করা হলো। বাড়ি ঘেরাও করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, প্রোটেস্ট দেওয়ার জন্য একজন সাহাবীও পাওয়া যায় নাই মক্কাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ঘরে শোয়াই দিয়েছেন যে আমি চলে যাব আজ রাত্রে, আমার ঘরে যেসব মক্কাবাসী এই মুশরিকদের আমানতগুলো আছে এগুলো ফিরিয়ে দাও। মুশরিক হলো তাদের আমানত নষ্ট করা যাবে না। তুমি আলী, আমি সময় পাচ্ছি না, যেহেতু আজকেই সিদ্ধান্ত হয়ে গেছে আমাকে হত্যা করবো, আমি পালাম, আমি হিজরত করব। কিন্তু এই যে বাড়ির বাইরে যে এত লোক ভিড় করছিল, একজন মুসলমান পাওয়া যায় নাই যে কেন তোমরা মুহাম্মদকে হত্যা করবে, অথবা মুসলমান এসে বলবে যে তোমরা আমাকে হত্যা করো, মুহাম্মদকে হত্যা করো না, এরকম কথা বলার লোক ছিল না। এত শূন্য হয়ে গেছিল মক্কা। কিন্তু দেখেন আল্লাহর কারিশমা, সেই এমন অবস্থাতে মদিনাতে আল্লাহ রাসূলের জন্য সিংহাসন সাজাই দিচ্ছেন। এদিকে জান নিয়ে টানাটানি, সকালবেলায় তাকে হয়তো তারা টুকরা টুকরা করে কোথাও দাফন করে ফেলবে। আর আল্লাহর পরিকল্পনা দেখেন, এলেম, আমল, দাওয়াত, ঐক্যের মাধ্যমে কি একটা লোকও তো দূরে হয়নি, মুনাফিকি করে নাই আল্লাহ রাসূলের সাথে। মক্কায় যারা ঈমান এনেছিল সবাই অটল ছিল, কেউ তারা চুক্তি ভঙ্গ করে নাই, সবাই ঐক্যবদ্ধ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজিজা, সেই ভিড়ের ভিতর থেকে আল্লাহ তাকে বের করে নিয়ে নিরাপদে মদিনায় পৌঁছে দিলেন। অনেক লম্বা ঘটনা, হিজরতের ঘটনা আজকে আমার আলোচ্য বিষয় না, এই জন্য আমি সংক্ষেপে বলছি। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল কি পাইলেন, আল্লাহু আকবার, কল্পনাতীত। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে বেঁচে মদিনায় যেতে পারছেন, এর জন্যই সে খুশি যে জানে বাঁচতে পারছি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মহা খুশির কারণ, সেটা হলো আল্লাহ সিংহাসন রেডি, ক্ষমতা রেডি করে রেখে দিয়েছে। এই হলো আল্লাহর দেওয়া ক্ষমতা, হলো কল্পনার বাইরে। আল্লাহ যে বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে তার সমস্যা সংকটের মধ্যে রাস্তা খুলে দেন এবং তাকে এমনভাবে রিজিক দান করেন যে কল্পনাই করতে পারে না। রিজিক বলতে শুধু খানা পানি না, রিজিক বলতে পদ, ক্ষমতা, এটাও রিজিক। এমনভাবে আল্লাহ রিজিক কি বলে ক্ষমতা দান করেন। কেন সূরা নূরের 55 নম্বর আয়াতে তাই তো বলা হয়েছে, আল্লাহ তোমাদের যদি তোমরা ঈমান আনো, সৎ আমল করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে জমিনের খেলাফত ক্ষমতা দান করবে। ইয়াবুদুনি ওয়া লা ইউশরিকুনা বি, তারা আল্লাহ আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহ ক্ষমতা দিবেন। এখন যে অবস্থায় আছে মুসলমানরা, না আল্লাহর কাছ থেকে ক্ষমতা না, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ব্যাপার। আওয়ামী লীগ যেমন ক্ষমতা নিয়ে দখল করে, বিএনপি যেমন দখল করে, মুসলমানও বলছে আমরাও দখল করতে পারবো, এই হিন্দু ভাইরা তোমরাও আসো। হইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের যে আহলে হাদিসরা 3 কোটি বা 4 কোটি বলি, এইটি যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে আর কেউ নির্বাচনে আসতো না, এই আহলে হাদিসকে দিয়ে দাও ক্ষমতা,
নির্বাচনও দরকার ছিল না। এই আহলে হাদিসরা যদি ঐক্যবদ্ধ হইতো, কিন্তু আহলে হাদিসের মধ্যে দুর্ভাগ্যজনক দুঃখজনক ঘটনা, আহলে হাদিসের মধ্যে এর সম্পর্ক আছে। এক আহলে হাদিস আর এক আহলে হাদিসকে দেখতে পারে না, আর এক আহলে হাদিসের মসজিদে আর এক আহলে হাদিসের লোক যাইতে পারে না, খুতবা দিতে পারে না, নিষেধ, হারাম। হ্যাঁ, এটার নাম ঐক্য না, এটার নাম বিভক্তি। ইলম, আমল, দাওয়াত, ঐক্য, এই তিনটা সূত্র আমাদেরকে আহলে হাদিসদেরকে বুঝতে হবে। আহলে হাদিসেরাও যদি এত দলে বিভক্ত হয়, আহলে হাদিস যদি ওই আওয়ামী লীগের মধ্যে ঢুকে যায়, আহলে হাদিস যদি বিএনপি করে, আহলে হাদিস যদি কি বলে অমুক দল করে, তমুক দল করে, নাউজুবিল্লাহ। আমাদের দিনাজপুরে আহলে হাদিস কিন্তু কমিউনিস্ট দলও করে, কি যে কারণ বুঝি না। দেখি আহলে হাদিস মানে কোরআন হাদিসের অনুসারী, এই নীতির উপরে আমরা ঐক্যবদ্ধ হইলে, এই 3 কোটি আহলে হাদিস যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, কেউ নির্বাচনও যাইতো না। আহলে হাদিসদেরকে দিয়ে দাও ক্ষমতা, নির্বাচনে গেলেই হারবে, পরাজিত হবে। কিন্তু আমরা আহলে হাদিসরা এই সত্য কথাটা, এই বাস্তব কথাটা আমরা উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।